আমাদের আলুর দম হয়েছে। এই আলুর দম রেসিপিটা বানানোর জন্য আলুগুলো আমরা ঠিক দু আধখানা করে ছোটো ছোটোগুলো কেটে নিয়েছি, যেগুলো বড় গাই গাই করে জ্বলছে আগুন। কেটে দেবো আলুটা, দেখি দোকানে ভাজতে হবে তো দেখতেই পাচ্ছি ভেজে নিই। এই যে গ্রেভিটা তৈরি হলো, এইবার আমরা আলু ভেজে রেখে দিয়েছি, আলুটা দেবো। বেশি নাড়ানোর ব্যাপার নেই তো, কালারটা দেখো, কালারে কী কী লাগবে মানে এই যে আলুর দম। বলো। আমরা এবার আলুর দমটা চাপাবো, তার জন্য আলুগুলো একটু ভালো করে তেলে নেড়ে নেবো, দুবারে ভেজে নিই, নাহলে প্রবলেম হবে, আমারই সমস্যা হবে। এই যে আজকে আমাদের আলুর দম হয়েছে। এই আলুর দম রেসিপিটা বানানোর জন্য আলুগুলো আমরা ঠিক দু আধখানা করে ছোটো ছোটোগুলো কেটে নিয়েছি, যেগুলো বড় আছে সেগুলো আমরা 4 টুকরো করে নিয়েছি। তো এই আলুটা কিন্তু আলুর দম চাপবে, আর আলুটা চাপানোর আগে আমি কিন্তু আলুগুলোকে প্রথমে একটু তেলে ভেজে নেবো। যেহেতু বেশি পরিমাণ আছে, কড়াটা একটু ছোটো আছে, তার জন্য কিন্তু আমরা এখানে একটু আগে তেলে নেড়ে নিয়ে তুলে নিয়ে তারপর কিন্তু ফোড়ন দিয়ে চাপাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। বলো। তো আলুগুলো আমরা প্রথমে ভেজে নেবো, এটা দুবারে ভাজতে হবে, তো দেখতেই পাচ্ছ ভেজে নিই। বেশ নেই ये तो एडिटिंग में काम है देखिए। একটু পরিমাণটা বেশি আছে, দুবার আমায় করতে হবে। আলুটা ভেজে যদি আলুর দমটা বানানো যায় না, খুব স্বাদ হবে, তাই জন্য আলুটা ভেজে নিয়ে বানাবো। দেখতে পাচ্ছ খুব লাল লাল করে কিন্তু আমি ভাজিনি, জাস্ট তেলে একটু আধ ভাজা করে নিলাম। আলুর দমটা চাপবে লাগবে, ইয়ে করে ভেজেছিস না, বলো। জিরে ফোড়ন, তেজপাতা, টমেটো, এবার কাজ নেই, সরে যাও, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। হাওয়াই উঠছে, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আচ্ছা এটা হচ্ছে হিং। এই আলুর দমটা করবো যেহেতু নিরামিষ, সেহেতু হচ্ছে হিং দিয়ে করবো, তাই হিং দিয়ে করলে স্বাদটা দারুণ হবে, তাই জন্য হিংটা গুলে নিয়েছি। এটা হচ্ছে একদম পেঁয়াজ রসুনের মতন হবে। এই যে গ্রেভিটা তৈরি হবে, এই গ্রেভিটা হচ্ছে দারুণ সেন্ট হয়ে যাবে, স্বাদ আসবে, তারপর কিন্তু আমরা আলুটা দেবো। আর টেস্টি ভাবে জন্য একটু অল্প করে চিনি ছড়িয়ে দিলাম। টেস্টি হবে, একটু রং হয়, কাশ্মীরি ছড়িয়ে দেবো। কাশ্মীরি বেশিই পড়বে, একটু লাগবে কাশ্মীরি। হ্যাঁ কাশ্মীরি একটু দেওয়া লাগবে। হচ্ছে, আদা ছাঁচা দেবো, আদা। একটু 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 দিয়ে লঙ্কা চিরা হয়নি, মদের না, লঙ্কাটা ছেঁচে দেবো।
চোখে চিটকাবে। একটু জল দিন। আলু দেওয়ার পর দিল। বলো। হ্যাঁ, লবণ দিয়ে একটু, দিই, একটু লবণ দিয়ে দিই। দাও। আর একটু লবণ। লাগলে পরে দেখা গায়ে যাবে। হয় বুচির জল। দেখো আবার কমেন্ট করবে না হলে সব কিছু না করলে নাড়বো। তৈরি হচ্ছে এই গ্রেভিটার ওপরই কিন্তু আলুর দমে স্বাদটা আসবে। তো এই গ্রেভিটা আমরা ঠিক কীভাবে তৈরি করলাম আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো এই যে গ্রেভিটা তৈরি হলো, এইবার আমরা আলু ভেজে রেখে দিয়েছি, আলুটা দেবো। আর এইভাবে কিন্তু যদি নিরামিষ আলুর দম তৈরি করা যায়, এখন যেহেতু শীতকালীন নতুন আলু উঠে গেছে এবং দামও কম, এই নতুন আলুর দম কিন্তু এইভাবে বানালে খুব দারুণ স্বাদ হবে, টেস্টি ভাবটা ভালো আসবে। এই যে আমাদের আলু রেডি। আমি দিলাম তো হয়ে যেত। আচ্ছা, সাইড থেকে দিয়ে দিই। আচ্ছা, কি হাত ভালো করছে মানে আবার দেবো। এক সেকেন্ড নাড়াই অসুবিধা না। আমি নেড়ে দিই, তুমি এটা দিয়ে দিবা। মশলার মধ্যে আস্তে আস্তে লাগবে না, বেশি নাড়ানোর ব্যাপার নেই তো। কালারটা দেখো, কালারে কী কী লাগবে মনে হচ্ছে এখনো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে, একটু হলুদ লাগবে। লাগবে বলেছি, আজই বলেছি। না, এদিকে অসুবিধা নেই। হ্যাঁ, ওই দিক দিয়ে কর। আমাদের আলু দেওয়া কমপ্লিট। এবারে আমরা এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটুখানি দিয়ে দিল। যদি কিছু দিতে হয় না, সেটা জলটা হলে তো হবে। ঠিক আছে। আমি না বেগুন ভাজা করবো, কোনটা কি আছে। বলো। দেখো বন্ধুরা, এই একটা ক্যালেন্ডার পেয়েছি আমি নতুন। এই ক্যালেন্ডারটা ছোট্টর ওপর খুব সুন্দর লাগছে, বইয়ের মতো দেখতে, চাচ্ছে খাতার মতো। তা তোমরা দেখতে থাকো। আমি এই ক্যালেন্ডারটা পেয়ে আমি খুব আনন্দিত। তা তোমরা দেখতে থেকো, আমি টাঙিয়ে রাখবো ঘরে। আর অরিন্দম হচ্ছে আমাদের ছাত্র ছিল আগে, এখন প্রাক্তন, মানে কি বলবো, বন্ধুর মতো সব হয়ে গেছে, মিশে গেছে, এখন ক্যামেরাম্যান হয়েছে। হ্যাঁ, অর্থাৎ তোমরা দেখো। এখন বন্ধুরা জল ঢেলে দিলাম, এবার হয়ে গেছে, একটু সিদ্ধ হবে আর একটু। আলুর দমে জল দেওয়া হয়ে গেছে। কালারটা কেমন এসেছে দেখো, দারুণ লাগছে কিন্তু কালারটা। আশা করি স্বাদও ভালোই আসবে। লাল লাল ঝাল এসে গেছে, লাল লাল ঝোল হবে, লাল ঝোল। সব ব্যবস্থা আমি করে দেবো এটার উপর। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিরকম ফুটছে টকবক করে আলুর দম। আলুগুলো আর একটু সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হলেই কিন্তু আমাদের আলুর দম হয়ে যাবে। ধনেপাতা দিচ্ছি, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতা সেন্টের জন্য দিয়ে দিচ্ছি, ভালো স্বাদ হবে। ধনেপাতাগুলো আগে দিয়ে দিলে এত স্বাদ আসতো না, তাই ধনেপাতাগুলো পরে দিলাম। ধনেপাতা কম হবে, সবাই খেতে চাই না। অনেক খেতে গেলে আমার কালারটা ভালো লাগছে। কালারটা ভালো আসছে। সবাই টেস্ট করবো, টেস্ট করো। আলু সেদ্ধ হয়েছে বলো। হ্যাঁ হ্যাঁ, গায়ে গায়ে করে জ্বলছে আগুন। কেটে দেবো আলুটা, দেখি কেটে দেবো আলুটা। এবার ঠিক আছে, এরকম কিছু করে আমি জল দিতে পারবো। ভুলে গেছি। হ্যাঁ, আলুর দম কমপ্লিট হয়ে গেল আমাদের। দেখতেই পাচ্ছ কালারটা ঠিক কতটা এসেছে। আলুর দম একদম কমপ্লিট। ওকে, এবার হচ্ছে আমরা নামিয়ে দেব আলুর দমটা। করেছিস? এবার গরম মশলা
দিয়ে দিলাম আরও সুন্দর সেটের জন্য আলুর দমে। লাস্টে কিন্তু গরম মশলা দিতে হবে, স্বাদটা ভালো থাকবে। আমরা এবার নেড়ে দেবো ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের আলুর দমটা কত স্বাদ হয়েছে। আশা করি খাওয়ার পর বোঝা যাবে। তো দেখে তো মনে হচ্ছে স্বাদ ভালোই হবে, দারুণ হবে। হুম, নাও। এই যে আলুর দম,